গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে ওয়েদারটা হচ্ছে বিশাল ফাটা রোদ, আর বোনরা বেরোবে এখন ঘুরতে, হাজারদুয়ারি যাবে, লালবাগ হাজারদুয়ারি ঘুরতে হবে। তো সকাল থেকে উঠে টুকিটাকি কাজ ছিল, সেগুলো সারা হলো, মা করলো, কিছুটা আমি করলাম। তো মা এখন চাপিছে রান্না, মানে সকালবেলায় বোনের বর লুচি টুচি খুব একটা পছন্দ করে না, তার জন্য মা বলে আলু সিদ্ধ, ভাত, ঘি দিয়ে আর ডিম সিদ্ধ। তো দেখো মা এদিকে তাই করছে, আলু সিদ্ধ, আলু ভাত আর এটাকে বার করছে, আর সাথে আলু আছে, আর এদিকে ডিম সিদ্ধ চাপানো আছে। তো এখন ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে বোনের বর খাবে, আর আমার ছেলে স্কুল থেকে আসবে, স্কুলে গেছে। এদিকে দেখো ডিম চাপানো আছে। তো ডিম সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ ঘি দিয়ে খেয়ে নিবে ওরা, দিয়ে আমি যাব না, আর আমার ছেলে যাবে, বড়বাবু যাবে, বড় ছেলে যাবে। তো স্কুল থেকে আসবে, তারপর ওরা টোটোতে করে একদম ডাইরেক্ট লালবাগ যাবে, ওখানে ঘুরে টুরে একবারে আসবে। আর বাবা তো কালকেই চলে গেছে, বাবা আর আমার দাদার ছেলে কালকে বিকালে চলে গেছে, বোনটাও চলে যাবে, থাকবে শুধু মা। তোমার দাদাভাই যে কদিন আসছে না সে কদিন থাকবে, কারণ তোমার দাদাভাই এখন শুরু হয়েছে হাঁটা, শুরু করে দিয়েছে হাঁটা। আর এই দেখো এদিকে মা এখন ভাত বার করছে সবারই, সবারই বলতে বোন আর বোনের বল, আমি এত সকালে খাবো না। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, কী করছি না করছি সব তোমাদেরকে কিছু করে শেয়ার করবো। তো বন্ধুরা, বোনরা রেডি হয়ে গেছে, বেরোবে হাজারদুয়ারি, 1:45 বাজে, টোটো বলা হয়ে গেছে, টোটো এখনই আসবে। বাবা নামো। তো এই যে বোন রেডি হয়ে গেছে, আর এই যে আমার ছেলে যাচ্ছে, আর এই যে বোনের বর যাচ্ছে, আর বোনের ছেলে যাচ্ছে। তো সবাই মিলে যাচ্ছে এখন হাজারদুয়ারি ঘুরতে। আমাকে বলছিল যাওয়ার কথা, কিন্তু আমি এত রোদে গরমে যাব না, বিশাল গরম, ছোট বাবুকে নিয়ে নাস্তা ফাস্তা হওয়া। তবে রান্নাবান্না তো মা করছে, তো চলো এক ঝলক দেখিয়ে নিই কী রান্নাবাড়ি হচ্ছে, এক ঝলক দেখিয়ে নিই। এদিকে দেখো মাছের ডিমটা হবে, মা রান্না করবে মাছের ডিম। আর এখানে আছে ইলিশ মাছের ভাপা হবে, আর বোধহয় ডাল, হ্যাঁ এই যে ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ভাতটা নিচে আছে, ভাতও হয়ে গেছে। এটাতে কি আছে? ও এটা করলা ভাজা, মা করলা ভেজেছে, ভেজে ভাত খেয়েছে জলখাবারে। আর আমরা আলু সিদ্ধ ভাত খেলাম ঘিচি দিয়ে, ডিম সিদ্ধ দিয়ে, কারণ মায়ের আজকে একাদশী পরের দিন নিরামিষ, তার জন্য মা হচ্ছে করলা ভাজা খেয়ে দিয়ে ভাত খেলো। তো দেখো এত রোদের মধ্যে বেরিয়ে পড়লো, কিছু করার নয়, ভাবলো বিকালবেলায় যাবে, কিন্তু অতটা দূর তো বাচ্চা নিয়ে সন্ধ্যে মন্ধ্যে লেগে যাবে বা রাত্রি হয়ে যাবে, ওই জন্য বেলা থাকতে থাকতে গেল। তো এতটা রোদ, তো আমি আমার বোনের বরকে, এই বোনের ছেলেকে টুপিটা, আমার ছেলের টুপিটা দিলাম পরিয়ে। তো টুপি তো মাথার মধ্যে রাখছে না, কোনো মতেই রাখছে না। টোটোতে যাবে অবশ্য, কিন্তু হাজারদুয়ারি ওখানটায় খুব রোদ নেমে। তো এদিকে দেখো হচ্ছে টোটোতে বসিয়ে দিলাম, চেনা জানায় টোটো, অসুবিধা হবে না, আমাদেরই চেনা জানা। তো দেখো এদিকে বাবু হচ্ছে বড়বাবুকে নিয়ে যাচ্ছে, মানে আমার বড় ছেলেকে নিয়ে যাচ্ছে সাথে করে। ও টুকি মানে কম বেশি চেনে, আমরা ওই রাস্তায় যাওয়া আসা করে। তো স্কুল থেকে এসে ওকে স্নান করিয়ে খেলো না, বললো মা আমি খাবো না। তো দেখো বেরিয়ে পড়লো। তো বন্ধুরা, বোন চলে এসেছে, এখন হচ্ছে খাওয়া দাওয়া পালা, আর রান্নাবাড়ি হয়ে গেছে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই। এখন বাজে হচ্ছে কটা, 3টে বাজছে না? হ্যাঁ 3টে বাজছে। আর দেখো বেটার জন্য হচ্ছে বিরিয়ানি নিয়েছে, বিরিয়ানি খাবো বলেছে, তাই বিরিয়ানি নিয়ে দিয়েছে। ও শুধু একা বিরিয়ানি খাবে, আর বোনরা সবাই কিন্তু ঘরেরই ভাত খাবে। আমি একটু ঘুমিয়েছিলাম, রান্নাবান্না মা করছিল বলে আমি বাবুর কাছে ঘুমাচ্ছিলাম, যেহেতু বাবুও ঘুমিয়ে গেছে। তো সব চলে আসলো, এখন সবাই মিলে খেতে মেতে বসবো। তো চলো ওকে বিরিয়ানিটা দিয়ে নিই, তারপরে এগুলো হচ্ছে ভাত মাতগুলো বাড়াবাড়ি হবে, কি তরকারি হচ্ছে সব দেখাচ্ছি। আর যারা যারা জানো আর কি, হাজারদুয়ারির ওখানে হোটেলগুলা বলো বা ছোটো ছোটো স্টলগুলো বলতে পারো, অনেক বিরিয়ানির ওখানে দোকান। তো আমার ছেলেকে কি খাওয়ার কথা জিজ্ঞাসা করেছে, তো বিরিয়ানি খেতে চেয়েছে, তো বিরিয়ানি নিয়ে দিয়েছে। খেতে চায়নি, বললো তাহলে বিরিয়ানি নিয়ে দিই, ছোটোবাবু জ্বালাচ্ছিলো, সেভাবে ওরা কিছু খায়নি। তো এসে ওদের খিদে পেয়ে গেছিলো। তো দেখো আমার ছেলে বিরিয়ানি খেতে ভালোবাসে, তো ওর জন্য বিরিয়ানি নিয়ে দিয়েছে। তো ওর যেহেতু স্কুল থেকে এসে খেয়ে গেছিলো না, আমাকে বলছে মা তাড়াতাড়ি আমাকে বিরিয়ানিটা বেড়ে দাও, আমি খেয়ে নিই। বিরিয়ানি খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে, ভীষণ। আর এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছিলো, আমি একটু গাগড়া দিয়েছিলাম, মানে ঘুমিয়েছিলাম আর কি। এদিকে দেখো মাছের ডিম, তারপরে হচ্ছে ডাল, তারপরে হচ্ছে ইলিশ ভাপা, মোটামুটি রান্না হয়ে, মানে সবই রান্না হয়ে গেছিলো এই রান্না। তো ওদেরকে খেতে দিয়ে দেবো, কারণ ওদের প্রচুর খিদে পেয়ে গেছে, এক জায়গার থেকে এসেছে, তো খিদে পেয়ে গেছে। আর এদিকে দেখো বড়বাবু খাচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি তো ওর একটা ফেভারিট ফুড বলতে পারো, খাবার, মানে কিছু বলারই নাই বিরিয়ানির ওপরে। তো
তো বন্ধুরা এই যে লেবু দুটোর একটু রস বানিয়ে দিই ছোটো বাবুকে, কদিন ধরে রসটা করে দেওয়া হচ্ছিল না, সময় হচ্ছিল না, একটু জুস বানিয়ে দেবো, এখনও খাবে। কি খাবা তুমি, কি খাবা তুমি, কি খাবা? চুলটা বাঁধবো, দেখো ফোড়াটা দেখো বন্ধুরা একবার, কত বড় ফোড়াটা হয়েছে, ফোড়াটার জন্য ওর জ্বর আসছে। তো চলো বন্ধুরা রসটা একটু বানিয়ে দিই ওকে। কমপ্লিট হয়ে গেছে, খেয়ে দিয়ে সবাই মিলে একটু গা গড়া দিচ্ছিলাম খাটের উপরে, মা গা গড়া দিয়ে আছে। তো চলো বন্ধুরা, ওই ঘরে বোন আর বোনের পর গা গড়া দিচ্ছে, আর আমি এলাম একটু মানে রস করতে, তো রসটা করে ওকে খাইয়ে দিই। তো চলো বন্ধুরা। তো বোনটা কালকে বাড়ি চলে যাবে আগামীকাল সকালে যাবে বলছে, আমি বলেছি না বিকালে যাব। তো এখানে আমার কাকার বাড়ি আছে, সদরঘাট বলছে, এখান থেকে 5-10 মিনিটের রাস্তা, 5 মিনিটের রাস্তা টোটোতে করে গেলে। তো বললো চল ঘুরে আসি। তো ওরা মানে আমি যাচ্ছি না, আমার বোন যাচ্ছে, আমার বোনের বর আর আমার বড় ছেলে যাচ্ছে, তো আমি যাচ্ছি না, ওরাই যাচ্ছে। তো দেখো বেরিয়ে পড়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো, আর অবশ্যই পাশে থেকো। তো টোটো চলে আসছে, টোটোতে করে এখন চেপে চলে যাবে ওরা ঘুরতে। আর রাতের বেলাতে তো না দিনেকার তরকারি কম বেশি আছে, ওগুলোই রাতে খাওয়া হয়ে যাবে, শুধু ভাতটা করব গরম গরম, আর আলু সিদ্ধটা করবে মা, কারণ আমার বোনের বরকে দেখতে পাচ্ছ, এটা বোনের বর, তো আলু সিদ্ধ খেতে খুব ভালোবাসে। তো আলু সিদ্ধ ভাত করলেই হয়ে যাবে, মা করবে সেটা। এখন ওরা টোটোতে করে বেরিয়ে পড়বে, ঘুরে আস্তে আস্তে সে রাত হয়ে যাবে। তো টাটা বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থাকবে।